এর আগের ভিডিওতে দেখানো হয়েছে এলিয়েনরা পৃথিবীকে ধ্বংস করার জন্য কি কি ওয়ে ব্যবহার করেছে এবং 3টি ওয়ে দেখানো হয়েছে। তো এই ভিডিওতে দেখানো হবে তার পরবর্তী ওয়ে কি কি করেছিল এলিয়েনরা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ক্যাসি নামের এই মেয়েটির গল্পটা পুরোপুরি শুনে দেখুন। এলিয়েনদের আক্রমণে শহরের অবস্থা আরো খারাপ হতে শুরু করে, তাদের খাবারের সংকট দেখা যায়। তখন ক্যাসির বাবা জানায় শহর থেকে একটু দূরে সরকারি ক্যাম্প হয়েছে, সেখানে শহরের সবাই অবস্থান নিতেছে, আর বেঁচে থাকতে হলে আমাদেরকেও সেখানে অবস্থান নিতে হবে। তখন ক্যাসির হাতে কোনো উপায় না থেকে ব্যাগটা গুছিয়ে নিয়ে কয়েক মাইল হেঁটে সেই স্থানে অবস্থান গ্রহণ করে। সেই ক্যাম্পে পৌঁছানোর আগে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে রিসিভ করে ক্যাম্পে নিয়ে যায়। আর ক্যাসি অবাক হয়ে দেখে সেখানকার অবস্থারত অসহায় লোক ও আশেপাশের পরিবেশ। মাঝরাতে ক্যাসির বাবা ক্যাসিকে নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে হাতে একটা পিস্তল বের করে। ক্যাসি তো মেরে যায়। ক্যাসির বাবা পিস্তলটার সাথে ক্যাসিকে পরিচয় করিয়ে দেয় এবং শিখিয়ে দেয় এই পিস্তলটা কীভাবে চালাতে হয়, কীভাবে লোড করতে হয় এবং কীভাবে আনলোড করতে হয়। ক্যাসি অবাক হয়ে দেখছে এবং শিখতেছে কীভাবে পিস্তলটি লোড করতে হয় এবং গুলি করতে হয়। ক্যাসির বাবা বলে, এই পিস্তলটি তোমার কাছে আছে, এটা কাউকে বলা যাবে না। আর হ্যাঁ, এই পিস্তলটি তুমি তখনই ব্যবহার করবে যখন তুমি জীবনের শেষ প্রান্তে চলে গেছো। এই বলে ক্যাসির হাতে পিস্তলটি ধরে যায়। ক্যাসি তো ঠান্ডা হয়ে যায়। ক্যাসি তখন বুঝতে পারে বেঁচে থাকতে হলে এই গুলিটি তার খুবই প্রয়োজন। এরপর সকালবেলা ক্যাসি ও তার ছোট ভাই বাগানে দাঁড়িয়ে সবজি দেখছিল। হঠাৎ ক্যাম্পে একটা বিকট শব্দ হয়। আশেপাশে সবাই তাকিয়ে থাকে এবং ভয় পেয়ে যায়। সবাই কাঁপতে কাঁপতে মনে করে এটা হয়তো এলিয়েনদের আওয়াজ। পরবর্তীতে দেখলো সবাই যে অনেকগুলো গাড়ি এসেছে এবং স্কুল বাস তাদের এই ক্যাম্পে চলে এসেছে। তারা এগুলো গাড়ি এবং আর্মিদের দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। এমন সময় আর্মির কর্নেল হ্যান্ডমাইকে সবাইকে বলে তাদের টিম এসেছে তাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। এটা শুনে সবাই খুশিতে উছলে ওঠে এবং ক্যাম্পের সবাই রেডি হয়ে বাসের দিকে যেতে থাকে। তখন একজন আর্মি মাইকে ঘোষণা করে যে তারা প্রথমে আগে এখানকার সকল বাচ্চাদের নিয়ে যাবে যাদের বয়স 18-র নিচে। এরপর সেই বাচ্চাদেরকে রেখে বাস আবার ফিরে আসবে বাকিদের নেওয়ার জন্য। এটা শুনে সবাই নারাজি, কারণ কেউ তাদের বাচ্চাদেরকে এভাবে একা আর্মিদের হাতে দিতে রাজি না। এমনকি ক্যাফির বাবাও রাজি ছিল না। কিন্তু আর্মিদের রুলসের কাছে সবাই হেরে যায়, এমনকি ক্যাসির বাবাও হেরে যায়। ক্যাসি ও তার ছোট ভাই স্যামকে তার বাবা বাসে উঠে দিতে দিতে বলে, তুমি টেনশন করো না, এরা আমাদের দেশেরই আর্মি, এদের উপর ভরসা রাখো, তোমাদেরকে পৌঁছে দিয়ে বাস আবার এসে আমাদেরকেও নিয়ে যাবে। আর ক্যাসিকে বলে তোমার ছোট ভাই স্যামকে দেখে রেখো। ক্যাসি তার ছোট ভাইকে নিয়ে সিটে বসতে যাবে। এমন সময় ক্যাসির ছোট ভাই স্যাম উঠে দাঁড়ায় ও বলে ওঠে যে ক্যাম্পে তার প্রিয় ভাল্লুকটি রেখে এসেছে, যেটা ছাড়া সে যাবে না। ক্যাসি বাধ্য হয়ে তার ছোট ভাই স্যামকে বলে, তুমি বসো, আমি নিতে যাচ্ছি, প্লিজ এখান থেকে উঠবে না, আমি একটুর মধ্যে ফিরে আসবো তোমার প্রিয় ভাল্লুকটি নিয়ে। স্যাম বলে, আচ্ছা ঠিক আছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। এই বলে ক্যাসি বাস থেকে নেমে এক দৌড়ে ক্যাম্পে চলে আসে। এসে সেটা খুঁজে বের করে। এমন সময় শুনতে পাই যে বাস ছাড়ার আওয়াজ। ক্যাসি ভাল্লুকটি নিয়ে এসে দেখে বাসটি ছেড়ে দিয়েছে এবং দৌড়ে বাসের পিছু পিছু নিতে চায়, কিন্তু পারে না। এদিকে স্যাম কাঁদতে থাকে, বাসের জানলা থেকে দেখতে থাকে তার বোনটি এখনো রয়েছে সেই ক্যাম্পে। ক্যাসি বাসটা মিস করে হতাশায় ডুবে যায়। এমন সময় ভাবে তার বাবা কোথায়। তখন সিন ক্যাম্পে দেখানো হয়। ক্যাম্প থেকে একটু দূরে একটা হল রুমে আসে দেখে আর্মিরা বাচ্চাদেরকে পাঠিয়ে দেওয়ার পরে বাকি সবাইকে এই হল রুমে একত্রে করে বলছে, তোমাদেরকে জানাতে চাই এলিয়েনদের চতুর্থ ওয়েল শুরু হয়ে গেছে, হিউম্যান ব্রেন হ্যাক। এলিয়েনরা স্বাভাবিক মানুষের ব্রেনে ঢুকে পড়েছে, মানুষের ব্রেনকে হ্যাক করে মানুষদেরকে নিজেদের মতো কন্ট্রোল করতেছে। তার মানে উপর থেকে স্বাভাবিক মানুষ, কিন্তু ভেতরে আসলে এলিয়েন। তাই অবাক হওয়ার কিছুই নেই, এখানে যতগুলো লোক আছেন এদের মধ্যে অনেকেই এলিয়েন। এটা শুনতেই সঙ্গে সঙ্গে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং ভয়ে সবাই এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন আর্মির কর্নেল সবাইকে শান্ত করে বলে, আমাদের কাছে স্ক্যানার আছে, যার মাধ্যমে আমরা সবাইকে স্ক্যান করব, দেখব কে নর্মাল মানুষ আর কার ভিতরে এলিয়েন ঢুকে পড়েছে। এটা শুনতেই সবাই ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, তাহলে আমাদের সন্তানদের কি হবে? তাদেরকে কেন আমাদের থেকে দূরে পাঠালেন? সেই বাসেও তো অনেকের মধ্যে এলিয়েন থাকতে পারে, তারা তো আমাদের সন্তানদেরকে মেরে ফেলবে। আর্মি কর্নেল সবাইকে শান্ত করে বলে, বাচ্চাদের স্ক্যান প্রসেসিং খুবই সহজ, তাই অল্প সময়ে সেখানে তাদের স্ক্যান হবে, কিন্তু বড়দের স্ক্যান প্রসেসিং অনেক জটিল, তাই তোমাদের স্ক্যান হতে 2-3 দিন সময় লাগবে। আর এই স্ক্যান না হওয়া পর্যন্ত তোমাদের কাউকে এখান থেকে যেতে দেওয়া হবে না। তখন এটা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। সময় ক্যাসি তার বাবাকে খুঁজতে খুঁজতে সেই হলরুমের কাছে এসে পৌঁছালো। বাবা দূর থেকে ক্যাসিকে ইশারা করে বলে, এখানে এসো না, তাড়াতাড়ি পালাও। ক্যাসি তখন নিরাপদ জায়গায় লুকিয়ে হলরুমের পরিস্থিতি বোঝার চেষ্টা করে এবং বুঝতে পারে এলিয়েনরা মানুষের ভিতরে ঢুকে পড়েছে। এর মধ্যে হলরুমে থাকা একটি লোক আর্মির দিকে বন্দুক তাক করে এবং বলতে থাকে, আমি আমার সন্তানদের কাছে যেতে চাই, আমাকে ছেড়ে দাও বলছি। তখন আর্মির কর্নেলও লোকটির দিকে বন্দুক তাক করে এবং দুইজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। ওইদিকে ক্যাসি দূর থেকে সব দেখছে। হঠাৎ দুইজনের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে পুরো হলরুম যুদ্ধক্ষেত্র তৈরি হয়। আর ক্যাসির বাবা ক্যাসিকে দূর থেকে বলে, পালাও পালাও। বাবার দিকে তাকিয়ে
ক্যাসি মুখ ফিরিয়েই জোরে দৌড়ে পালিয়ে যায় নিরাপদ দূরত্বে। কিছুক্ষণ পর হলরুম শান্ত হয়ে যায় এবং আর্মি টিম বাহিরে বেরিয়ে এখান থেকে চলে যেতে থাকে। ক্যাসি দেখে সেই ভাল্লুকটি সেখানে পড়ে রয়েছে। আর্মি টিম যাওয়ার পরে সেই ভাল্লুকটি ক্যাসি হাতে নিয়ে সেই হলরুমে চলে যায়। হলরুমে এসে দেখে অনেকগুলো লাশ। ক্যাসি ডেড ডেড বলে বাবাকে খুঁজতে থাকে। একটা সময় বাবাকে খুঁজে পায়, বাট জীবিত নয়, মৃত। সে কাটতে থাকে এবং বলতে থাকে, বা তোমার মৃত্যুর প্রতিশোধ আমি নেব। এই বলে পাশে থাকা একটি রাইফেল নিয়ে চলতে থাকে। কয়েকটি বন্দুক নিয়ে ক্যাসি চলতে থাকে গহীন জঙ্গলে। তারপর দেখানো হয় ক্যাসির ভাই স্যামগের পুরো দৃশ্য। এই ছোট্টদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কিভাবে প্রসেসিং করা হয়েছে সেটা দেখতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখুন।